আসসালামু আলাইকুম, আমি মাহমুদ। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা ইনকাম করা ডলারগুলো, ফাইবার থেকে ইনকাম করা ডলারগুলো আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে নিতে পারবেন এবং পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনাদের লোকাল ব্যাংকে নিতে পারবেন। তো চলেন দেখা যাক। প্রথমে আপনাদের আর্নিংসে ক্লিক করবেন, আর্নিংসে যাবেন, আর্নিংস অপশনে। তো আমার এখানে $24 রয়েছে। আজকে ফান্ডটা ক্লিয়ার হয়েছে, এই জন্য ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি। তো এখানে এই ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আমি আসলে নিব। ব্যাঙ্ক ট্রান্সফার এখানে লেখা থাকলেও এখানে ডিরেক্ট ব্যাংকে চলে যাবে না, আপনাদেরকে ফার্স্টে পেওনিয়ার অ্যাকাউন্টে নিতে হবে, তারপর ওই পেওনিয়ার থেকে ব্যাংকে যাবে। এখানে ব্যাঙ্ক ট্রান্সফার ছাড়াও আরও দুইটা অপশন আছে, পেপাল অ্যাকাউন্ট আর ফাইবার রেভিনিউ কার্ড। পেপাল অ্যাকাউন্ট হচ্ছে, এখানে দেখে বোঝা যাচ্ছে যে পেপাল যে একটা মাধ্যম আছে, পেপালের মাধ্যমে আপনারা নিতে পারবেন। যেহেতু বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না এখন অবধি, সেহেতু পেপালের কোনো প্রশ্নই আসে না। আরেকটা হচ্ছে ফাইবার রেভিনিউ কার্ড, এটা হচ্ছে আপনাদের মাস্টার কার্ড। মাস্টার কার্ড যদি আপনাদের থাকে তাহলে আপনারা মাস্টার কার্ড এখানে অ্যাড করে ওই মাস্টার কার্ডের মাধ্যমে আপনারা নিতে পারবেন। কিন্তু মাস্টার কার্ডে নিতে হলে আপনাদের মিনিমাম অ্যামাউন্ট থাকতে হবে $30। আর যদি ব্যাঙ্ক ট্রান্সফার মানে পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা নেন তাহলে আপনাদের $20 থাকলেই আপনারা সেটা নিতে পারবেন। আমার যেহেতু $24 আছে, তাই আমি এখান থেকে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে নিতে পারবো। তো ব্যাঙ্ক ট্রান্সফারে ক্লিক করলাম, তো কনফার্ম উইথড্র, কনফার্ম উইথড্র। $24 আর দেয়ার ওয়ে, দ্যাটস গ্রেট। কিন্তু এখনও দেখাচ্ছে এখানে $24 আছে, অ্যাভেলেবল ফর উইথড্র $24। এখন আমরা যদি একটা রিফ্রেশ দিই তাহলে দেখবেন 0 হয়ে গেছে। এখানে তো কিছু সই করাবে না মনে হচ্ছে, আর এখানে 0 দেখাবে। হ্যাঁ, সেটাই। তো এখন আমরা পেওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করবো। পেওনিয়ার অ্যাকাউন্টে যাই। তো পেওনিয়ার অ্যাকাউন্টে চলে এসেছি। তো এখন আমাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করতে হবে। তো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে সাইন ইন করে নিচ্ছি। তো আমার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন এই 29 তারিখ, আজকে 29 তারিখ, 29/10। তো আজকে 29 তারিখ, এই যে মাত্রই এটা এসেছে $24। ফাইবার এখানে দেখাচ্ছে যে কোথা থেকে এসেছে, কমপ্লিটেড $24। তো তো এখানে আমাদের টোটাল ইউএসডিটা এখানে দেখাচ্ছে। তো আমরা এখান থেকে উইথড্র দিব, উইথড্র টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব, অথবা এখান থেকে উইথড্রতে দিতে পারি। সিলেক্ট ব্যালেন্স ইউএসডি, আমার যেহেতু সব টোটাল ব্যালেন্সটা ইউএসডি, সেহেতু আমরা ইউএসডি সিলেক্ট করব। আপনাদের যদি অন্য কোনো কারেন্সিতে থাকে তাহলে আপনারা সেটা সিলেক্ট করবেন। আর আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে কানেক্ট করা, সেহেতু আমার এটাই। তো অ্যামাউন্টটু আমি টোটালটাই উইথড্র করতে চাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ রেট, মানে এখন এই রেটটা দিচ্ছে। তো এটা কিন্তু সবসময় একই রেট থাকে না, এটা সবসময় ওঠানামা করে। তো এখন এইটা দিচ্ছে। আপনারা অন্য সময় যদি উইথড্র করেন আপনাদের কিন্তু সেম রেট থাকবে না, বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। তো এই ডিসক্রিপশন, এখানে পরের অপশনটা ডিসক্রিপশন, এটা দিলে হবে, না দিলে হবে, অপশনাল। তো এইটুকু কমপ্লিট করে আপনারা রিভিউতে দিবেন। তো আরেকবার সব চেক করে নেবেন যে সব ঠিক আছে কিনা, ইউএসডি ব্যাংক ঠিক আছে কিনা। সব কিছু ঠিক থাকলে উইথড্রতে দিয়ে দিবেন ক্লিক। আপনাদের ফোনে একটা কোড যাবে, আমার কোডটা চলে এসেছে, আমি বসিয়ে সাবমিট দিয়ে দিব। সাবমিট, ইউর ফান্ডস আর অন দ্য ওয়ে, মানে ওই পেওনিয়ার থেকে আমার ফান্ডটা ক্লিয়ার হয়ে গেছে। এখন ব্যাংকে আসতে 1 দিন 2 দিন কিংবা সময় লাগবে। আপনারা যদি ফার্স্ট টাইম আপনারা উইথড্র দিয়ে থাকেন তাহলে একটু বেশি সময় লাগবে, 5 থেকে 7 দিন, 8 দিন, 10 দিন এরকম সময় লাগতে পারে। তো আপনারা চিন্তা করার কারণ নেই, আপনারা ওয়েট করবেন, আপনাদের টাকাটা আপনার ব্যাংকে সুন্দর মতন চলে যাবে। তো এটাই ছিল, খুব সহজেই আসলে ব্যাংকে ফাইবার থেকে নেওয়া পসিবল, ব্যাংকে এই পেওনিয়ারের মাধ্যমে। আজকের মতো এই পর্যন্তই, পরে ভিডিও নিয়ে আবার আসছি। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।